আপনার কি ঘুম হয় না? দিনের পর দিন ঘুম না হয়ে আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আর ঘুম হওয়ার জন্য আপনাকে ঘুমের ওষুধ খেতে হচ্ছে। আজকের ভিডিওতে বন্ধুরা ভালো ঘুমের কিছু ছোট্ট ছোট্ট টিপস দেব, আপনারা ফলো করুন। আমি নিশ্চিত যে আপনাদের কিন্তু ঘুম আসতে বাধ্য। কি কি করবেন পুরো ভিডিওটি দেখুন। ভালো ঘুমের সহজ যে উপায়গুলো রয়েছে তার মধ্যে প্রথমটাই হলো বিছানা পরিবর্তন বা বদলে ফেলবেন না। একই বিছানাতে প্রত্যেকদিন ঘুমানোর চেষ্টা করুন এবং একই ঘরে ঘুমানোর চেষ্টা করুন। আজকে এই ঘরে, কালকে ওই ঘরে, এভাবে বিছানা পরিবর্তন করবেন না। মানে বিছানার সঙ্গে আপনার অভ্যেসগুলো যেন একই থেকে যায়। এবং অবশ্যই চাদর প্রত্যেক সপ্তাহে পরিবর্তন করবেন, কিন্তু বিছানা বা ঘর নয়। যে ঘরে ঘুমোবেন, যে বিছানায় আপনি শোবেন, সেই বিছানায় বসে সেলাই করা, টিভি দেখা, পেপার পড়া, বই পড়া বা বাইরে থেকে কেউ এলে সেই বিছানায় বসে আড্ডা দেওয়া, কিছু খাওয়া না, একেবারেই করবেন না। ঘুমানোর ঘর এবং ঘুমানোর বিছানা সেটা একদম এক্সক্লুসিভ আলাদায় রাখুন। শুধু ঘুমানোর সময়ই সেই ঘরে আপনি শোবেন বা সেই বিছানায় আপনি শোবেন। এখানে একটা বিষয় অবশ্যই বলে রাখা ভালো, যাদের একটি বা দুটি ঘর তাদের ক্ষেত্রে তো অবশ্যই এটি সম্ভব নয়। সেই ক্ষেত্রে ঘুমানোর আগে আপনি যদি ঘর বেশি না থাকে এবং সেই ঘরেই যদি আপনাকে সবটা করতে হয়, ঘুমানোর আগে অন্তত আপনি বিছানার চাদরটা পরিবর্তন করে নিতে পারেন। মানে রোজ রাতে শোয়ার আগে দিনের বেলায় সারা দিনের যে চাদরটি সেটি তুলে রেখে রাতের জন্য একটা আলাদা চাদর আপনি রাখতে পারেন। পরের দিন যখন আবার সকাল হচ্ছে, আপনি দিনের বেলায় যে চাদর পাতা ছিল সেটা পেতে নিন, রাতের চাদরটা তুলে গুছিয়ে রাখুন, রাতে শোয়ার সময় আবার সেটা পেতে নেবেন। এটা যাদের ঘর কম তারা করতে পারেন। শোয়ার ঘরে নীল আলো, নীলচে নাইট ল্যাম্প ব্যবহার করবেন না। নীল আলোর সঙ্গে আমাদের মাইন্ডের একটা ডিস্ট্রাকশন তৈরি হতে পারে, যার ফলে অনেকেরই ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। হ্যাঁ, নীল আলো আমাদের চোখে দেখতে খুবই ভালো লাগে ঠিকই, কিন্তু সেটা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তাই ঘুমানোর ঘরে নীল আলো রাখবেন না। ঘুমানোর ঘর অন্ধকার, শান্ত এবং আরামদায়ক রাখুন। ঘুমানোর 1 ঘন্টা আগে ঘরের, মানে যে ঘরে আপনি রাতে শোবেন তার দরজা জানালা খুলে দিন, বাইরে থেকে একটু হাওয়া আসতে দিন, ফ্রেশ অক্সিজেন আসতে দেবেন। ঘুমানোর ঘর মনে রাখবেন বদ্ধ রাখবেন না, একটু খোলামেলা রাখা দরকার। সারা দিন না পারলেও রাতে শোয়ার আগে ঘুমানোর ঘরের দরজা জানলা খুলে দেবেন। ঘুমানোর আগে হালকা গান শুনুন, কোনো লাউড মিউজিক কানে হেডফোন দিয়ে শুনবেন না। বা ঘুমানোর আগে কোনো অ্যাকশন ফিল্ম বা কোনো ধরুন হেভি কোনো একটা বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন, সেরকম কোনো মুভি দেখছেন যেটা আপনার মাথায় বসে যেতে পারে, এরকম কিছু ঘুমানোর আগে আপনি দেখবেন না বা শুনবেন না। ঘুমানোর আগে হালকা মিউজিক শুনুন। যাদের বই পড়তে ভালো লাগে তারা অবশ্যই ঘুমানোর আগে ভালো কোনো গল্প বেছে নিন পড়ার জন্য। ল্যাভেন্ডার গন্ধের ধূপ, এটা অনেকেরই খুব পছন্দের হয় এবং এটা একটা সুদিং এফেক্ট দেয় ঘুমানোর ঘরে। পরিবেশটা খুব সুন্দর তৈরি করে দেয়, একটা আরামদায়ক এফেক্ট থাকে। তাই ঘুমানোর 1 ঘন্টা আগে শোয়ার ঘরে আপনি ল্যাভেন্ডার ধূপ জ্বালাতে পারেন। ডিনারে বা রাতের খাবার ভারী খাবেন না। রাতের খাবার রাখুন হালকা, খুব সহজপাচ্য। তেল, ঝাল, মশলা, হেভি খাবার রাতে খাবেন না ঘুমানোর আগে। এবং পেট ভরে কখনোই খাবেন না রাতে ঘুমানোর আগে। পেট একটু খালি রেখে একটু হালকা খেয়ে ঘুমন। এবং মনে রাখবেন ঘুমানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে খাবার খেয়ে নিন। আপনার যদি ব্যায়াম করার অভ্যেস থাকে অবশ্যই খুব ভালো, আর যদি না থাকে তাহলে আজ থেকে ফ্রি হ্যান্ড বা হালকা যোগ ব্যায়ামের অভ্যেস করুন। সেটা অবশ্যই ঘুমানোর আগে করবেন না, দিনের বেলায় হালকা যোগ ব্যায়াম করুন যাদের ঘুম আসে না। ঘুমানোর 1 ঘন্টা আগে আপনাকে টিভি, মোবাইল, ল্যাপটপ এগুলো থেকে সরে যেতে হবে। আমি জানি এটা আজকালকার দিনে খুব কষ্টকর একটা পয়েন্ট বা এটা মেনে চলা খুব কঠিন, কিন্তু যাদের ঘুম হয় না তারা যদি সুস্থ থাকতে চান, ঘুম আসুক এটা চান, তাহলে মোবাইল, ল্যাপটপ, টিভি ঘুমানোর 1 ঘন্টা আগে থেকে আর এগুলোতে চোখ রাখবেন না। যাদের ঘুম আসে না তারা আরো একটা টিপস ফলো করতে পারেন। ঘুমানোর সময় কোনো টাইট ফিটিংস কিছু পরবেন না। ঘুমানোর সময় দিনের বেলা থেকে সারাদিন যে জামা কাপড় পরে থাকছেন
সেটা চেঞ্জ করে যদি আপনি বদলে ফেলে হালকা সুতির নরম ঢিলেঢালা পোশাক পরতে পারেন তাহলে খুব ভালো হয়। ঘুমানোর আগে জীবনে খারাপ লাগা, কষ্ট পাওয়া, ব্যথা পাওয়া সেগুলো মনে রাখবেন না, মনে আনবেন না। তাতে আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হতে পারে, ঘুম আসতে সমস্যা হতে পারে। ঘুমানোর আগে চা, কফি, অ্যালকোহল, ধূমপান একেবারেই করা যাবে না। অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে এগুলো বন্ধ করে দিতে হবে। আমি জানি এটাও খুব কষ্টসাধ্য, কিন্তু করতে হবে। ঘুমানোর আগে ঘাড়ে, চোখে, মুখে, কনুই পর্যন্ত এবং পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ঠান্ডা জলে ঝাপটা দিন বা ঠান্ডা জল নিয়ে ধুয়ে নিন। তাতে আমাদের শরীর, আমাদের বডি খুব রিল্যাক্সড ফিল করবে এবং ঘুম আসতে সাহায্য হবে। ঘুমানোর আগে জীবনে কাটানো ভালো কিছু দিন, ভালো কিছু স্মৃতি এগুলো মনে করার চেষ্টা করুন। অনেকগুলো পয়েন্ট আপনাদেরকে ঘুম আসার সহজ উপায় বা ঘরোয়া টিপস হিসেবে জানালাম। দেখুন, ঘুম না আসার কারণ অনেক রোগ ব্যাধিও হতে পারে। যদি এই টিপস গুলো ফলো করেও আপনার ঘুম না আসে তাহলে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন, কারণ হয়তো আপনার অন্য কোনো ইন্টারনাল সমস্যা আছে যার ফলে আপনার শরীর অসুস্থ এবং যার জন্য আপনার ঘুম আসছে না। তাই এগুলো ফলো করার চেষ্টা করুন, আশা করি আপনাদের কাজে লাগবে। অনেক দর্শক বন্ধু আছেন যারা বারবার কমেন্টে এসে লিখেছেন ঘুম নিয়ে কিছু ভিডিও করতে, ভালো ঘুমের উপায় বলতে, কিছু ঘরোয়া টিপস দিতে। আজকে সেগুলোই দিয়ে গেলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। মেনে চলুন। আর হ্যাঁ, অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করুন। দেখতে থাকুন হেলথ প্লাস। ভালো থাকবেন।